আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে পর্বে আমরা দেখব হচ্ছে ডাটা টাইপস। তো ডাটা মানে হচ্ছে তথ্য, টাইপ মানে হচ্ছে প্রকার। তো আমরা জাভাস্ক্রিপ্টে যে সমস্ত তথ্য ব্যবহার করব সেই তথ্যকে কত ভাগে ভাগ করা যায়। তো জাভাস্ক্রিপ্ট মূলত এই তথ্যের তথ্যকে সে মোটামুটি কয়েক ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে NUMBRs নাম্বারস, নাম্বারে ভাগ করেছে, একটা হচ্ছে স্ট্রিংয়ে ভাগ করেছে, আর একটা হচ্ছে অবজেক্টে ভাগ করেছে, তারপরে হচ্ছে বুলিয়ানে ভাগ করেছে। ওকে, এরকম মোটামুটি সে কয়েক ভাগে ভাগ করেছে। তো আমরা মোটামুটি একটু দেখা শুরু করি। আমরা যদি সর্বপ্রথম দেখতে চাই বা দেখতে পাই যে আমরা সে কি আলোচনা করেছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে দেখলে হয়ে যাবে। স্ট্রিং, তারপরে হচ্ছে নাম্বারস, তারপরে হচ্ছে বুলিয়ান, হ্যাঁ, অ্যারে, হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যারে অ্যারে নিয়ে দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা অবজেক্ট দেখব, অবজেক্ট বুঝতে পারবো। ওকে, তো মোটামুটি এইগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করি। তো প্রথমে আসি নাম্বার। তো নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে যে সমস্ত বিষয়গুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। ফাইন। তো লেট আমরা বলি হচ্ছে PRIC প্রাইস, কি প্রাইস? PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর PRIC প্রাইস ইকুয়াল 10। ফাইন। লেট PRIC কি PRODUCT প্রোডাক্ট QTY ইকুয়াল 1। ফাইন। এখন আমরা বলি লেট লেট টোটাল কি PRIC প্রাইস ইকুয়াল। এখন এই টোটাল প্রাইস ইকুয়াল কি হবে? এই প্রোডাক্ট প্রাইস গুণ প্রোডাক্ট কোয়ান্টিটি। ফাইন। ওকে, ফাইন। অ্যালার্ট দিয়ে একটু চেক করে নেই আসলে কাজ করছে কিনা। আমরা এটাকে টোটাল প্রাইসটাকে অ্যালার্টের ভিতরে পাঠিয়ে দিলাম। ফাইন। কি করলাম? একটা ভেরিয়েবল নিলাম, লেট প্রোডাক্ট প্রাইস 10, লেট প্রোডাক্ট কোয়ান্টিটি 1, অ্যান্ড লেট প্রোডাক্ট প্রাইস গুণ প্রোডাক্ট কোয়ান্টিটি। ফাইন। আমরা সেমিকোলন একটু দিলাম না, দেখি কি হলো। ওকে, ফাইন। আমার তো PHP করতে করতে আসলে অভ্যাস হয়ে গেছে, দ্যাটস আমরা সেমিকোলন দেই, কিন্তু প্রোগ্রামিং শেষে মাস্ট বি সেমিকোলন দিবেন। ফাইন। ওকে, ফাইন। রিলোড। এই দেখেন 10 শো করছে, দশককে 10 শো করছে, কোনো প্রবলেম দেয় নাই। মাস্ট বি সেমিকোলন দিয়ে নেবেন, এটা হচ্ছে একটা ভালো দিক। ফাইন। এখন এখান থেকে কোয়ান্টিটি বেড়ে গেলো 5টা। কত হবে? হবে হলো 50। কত হবে? 50। অবশ্যই যে 50। ফাইন। এখন এখানে আর একটু সুন্দর করে যুক্ত করে দিতে পারি কি TOTL টোটাল কি PRIC প্রাইস ইজ ফাইন। ওকে, ফাইন। এখন দেখেন স্ট্রিংয়ের সাথে এটাকে কি করলাম? যুক্ত করে দিলাম। ফাইন। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দেই, রিলোড। এখন দেখেন টোটাল প্রাইস 50। এখন আমি যদি যোগ করি, আমি যদি এই দুইটা যোগ করি, তাহলে দেখেন এইখানে দেখুন দেই যোগ। একটু খেয়াল করেন, এখানে আমি যোগ দিলাম প্লাস, এখানেও প্লাস দিলাম। এই দেখেন অ্যারিথমেটিক অপারেটর শুরু হয়ে গেছে। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটরের একটা কিন্তু শিখে ফেলাইছি। ফাইন। এই একটা শিখতেছি, আর বাকিগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা দেখি কি কাজ করে। এবার আমরা এখানে দেখেন রিলোড দেই, দেখেন সে বলছে 15। মানে কি? এখন কি 15 না, গুণ হবে। কিন্তু খেয়াল করেন 10 আর 5 সে কি করেছে? যুক্ত করে দিছে। আর এইখানেও কি সে পাশাপাশি বসিয়ে দিছে। এখানে কি দুটো সংখ্যা যোগ করছে, আর এইখানে দুটো সংখ্যা পাশাপাশি বসাইছে। খেয়াল করেন কি বোঝাতে চাচ্ছি? একই প্লাস এই জায়গায় বসাইলো পাশাপাশি, আর এইখানে বসাইলো। এখানে দেখেন, এখানে আমি সংখ্যা দেই, খেয়াল করেন এখানে আমি মনে করেন যে 10 দিলাম। তাহলে কত হওয়ার কথা? এখানে 10, এখানে 5, এই 15 আর এই 10, 25 হওয়ার কথা না? কিন্তু হবে না। ক্লিয়ার? আমরা একটা রিলোড দেই, দেখেন হবে না। হয়েছে? হয় নাই কিন্তু। 10-15 হয়ে গেছে, মানে 10-এর পরে সে 15 বসায় রাখছে, কিন্তু ক্যালকুলেশন করে নাই। হওয়া উচিত ছিল 25। এটাই হচ্ছে পার্থক্য। তার মানে হচ্ছে স্ট্রিংয়ের সময় সে পাশাপাশি বসিয়ে দিবে, আর যদি সে নাম্বার হয় তাহলে সে যোগ করে দিবে, ক্যালকুলেশন করে দিবে। ও রান টাইমে বুঝে নিবে যেটা স্ট্রিং নাকি এটা নাম্বার। ওকে, ওকে, নেক্সট। এটা আমরা শিখলাম হচ্ছে নাম্বারের একটা বিষয়, স্ট্রিংয়ের একটা হালকা করে বিষয়। এবার চলুন স্ট্রিংটা একটু দেখে নেওয়া যেতে পারে। তো স্ট্রিংটা আমরা কিভাবে দেখব? স্ট্রিংটা অলরেডি দেখতেই আছি।
স্ট্রিং তো আমরা দেখতেই আছে, আমাদেরকে একটু স্পেসিফিক অ্যারেটা একটু দেখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা অ্যারেটা দেখতে হবে। তো অ্যারেটা খুবই ইজিলি একদম সহজ আমরা এখানে কাজ করতে পারি। তো অ্যারের জন্য অ্যারে কি, অ্যারে আমরা মনে হয় যে নেক্সট পার্টে আলোচনা করলে ভালো হবে। তো আপাতত টাইপটা যেগুলো মনে রাখবেন, নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, বুলিয়ান, অ্যারে। ওকে, এখন এই যে স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে নেম প্রকাশ করার জন্য। কি প্রকাশ করার জন্য? লেট PRO DUCT প্রোডাক্ট NAME নেম। ওকে ফাইন। POTA পটেটো ফাইন। ওকে ফাইন। এখন এইখানে আমি এটাকে কি করে দিলাম, এইখানে আমার এই ভেরিয়েবলটাকে যুক্ত করে দিলাম, পাস করে দিলাম প্রোডাক্ট নেম। ফাইন। এখানে একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং দিয়ে যুক্ত করে একটু স্পেস দিয়ে নেই, হ্যাঁ, কোলন দিয়ে দিলাম। কোলনটাকের জন্য মূলত এই প্লাস, এই স্ট্রিংটা নিলাম, এই প্লাসটা নিলাম। এবার দেখেন কি হয়, প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট নেম, টোটাল প্রাইসের জায়গায় টোটাল প্রাইস শো করবে। আমরা এখন এটাকে কী করে দেবো? গুণ করে দেব। ফাইন। ওকে ফাইন। এবার এটাকে আমরা রিলোড দেই। এই দেখেন প্রোডাক্ট প্রাইস পটেটো কত? 50। ফাইন। এখন আরেকটা জিনিস শিখবো, 50। ভালো কথা ভাইয়া, 50 টাকা হয়েছে, আমার কাছে না এত টাকা নাই। পেমেন্ট, আমি এখন পেমেন্ট করবো, PAYMENT, পেমেন্ট দিয়ে টাকা। আমার পেমেন্ট করবো হচ্ছে মনে করেন যে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। তাহলে এই টোটাল প্রাইস থেকে যদি আমরা 40 টাকা পেমেন্ট করি তাহলে কত থাকে আমার? 10 টাকা। আমি জানি না, আমি এটাকে কি করব? লেট ডিউ PRIC প্রাইস ইকুয়াল, এই যে টোটাল প্রাইসটা আছে এটাকে এখানে রাখলাম, রেখে কি করব? মাইনাস করে পেমেন্ট টাকাকে আমি এখানে দিয়ে দিলাম। ফাইন। ওকে ফাইন। এবার আমরা ডিউ প্রাইস কত, তাহলে ডিউ প্রাইস এখান থেকে আমরা এখানে নিলাম, ডিউ প্রাইস কত চেক করে দেখব, আমরা চেক করে দেখলাম। ওকে, এর মাধ্যমে কিন্তু আমি অ্যারিথমেটিক অপারেটরের একটা এক্সাম্পল বা আলোচনায় চলে যাচ্ছি। ফাইন। এবার আমরা রিলোড দেই। এই দেখেন 10, তার মানে আমরা মাইনাস করতে পারলাম। ফাইন। এখন একটা ব্যক্তি আসছে, ভাই আমার যে টোটাল প্রাইস হয়েছে আমি এটা 5 ভাগে দেবো। কয়বারে ভাগ করব? 5 ভাগে দেব। পার আন্ডারস্কোর PAYME পেমেন্ট আমি 5 বারে দেবো। তাহলে 5 বারে দিলে আমার কয় টাকা আসে আমাকে বের করে দাও, সফটওয়্যারটা বের করে দিবে। তাহলে আমরা কি করব? এই যে টোটাল যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে আমরা কি করব? ভাগ দিব কি দিয়ে? পার পেমেন্ট দিয়ে। পার পেমেন্ট মানে সে কয়বার পেমেন্ট করবে। ফাইন। এটা হচ্ছে এখন হলো পার PAY পেমেন্ট আন্ডারস্কোর AMO ইভেন্ট অ্যামাউন্ট, পার পেমেন্ট অ্যামাউন্ট কত, এটা আমরা এখন এই সফটওয়্যারটা বের করে ফেলাচ্ছি। ফাইন। ওকে, এবার যদি আমরা রিলোড দেই, এই যে পার পেমেন্ট অ্যামাউন্ট 10 টাকা। ফাইন। একটু খেয়াল করেন, আমরা যে আমাদের যে শোরুমগুলোতে একটা ফ্রিজ প্রোডাক্ট প্রাইস, এখন প্রোডাক্ট প্রাইস মনে করেন যে দাম হচ্ছে হলো যে কত? 50,000 টাকা এসি। ফাইন। এখন কোয়ান্টিটি কয়টা? 2টা। ফাইন। ওকে AC। এখন সে 5 ভাগে পেমেন্ট করে, কয়বার পেমেন্ট করবে? 5 বারে পেমেন্ট করবে। তাহলে প্রথম পেমেন্ট কত? পার পেমেন্ট কত? পার পেমেন্ট হচ্ছে 20,000 টাকা। দেখছেন, একটা সিস্টেম, একটা সফটওয়্যার রেডি হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আশা করব এই সফটওয়্যারটাও আমরা একটু সামনে যখন যাব এই সফটওয়্যারটাই আমরা রেডি করব। একটা হলো যে আমরা কাজ করতে করতেই দেখব যে আমরা একটা টোটাল একটা শোরুম ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো এইটা নিয়ে আপনারা আরও একটু মোটামুটি প্র্যাকটিস করবেন, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা অ্যারেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।